2024-এর ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এখন বাজছে নির্বাচনী দামামা। আগামী 12 ফেব্রুয়ারি নতুন সরকার বেছে নিতে ব্যালট পেপারে ভোট দেবেন এদেশের মানুষ। তবে এই ব্যালট কেবল অভ্যন্তরীণ ক্ষমতার লড়াই নয়, বরং দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে কে রাজত্ব করবে তারও একটি বড় পরীক্ষা। বাংলাদেশে এই ক্ষমতার পরিবর্তনের দিকে অধীর আগ্রহে তাকিয়ে আছে দিল্লি, ইসলামাবাদ আর বেইজিং। মনে করা হয় গত 15 বছর আওয়ামী লীগ ও শেখ হাসিনার সাথে ভারতের সম্পর্ক ছিল সোনালী অধ্যায়। কিন্তু হাসিনার প্রস্থানে দিল্লি এখন কৌশলগত দুর্বলতার মুখে। আওয়ামী লীগ নির্বাচনে নিষিদ্ধ হওয়ায় ভারত এখন বিএনপি এবং জামায়াতের সাথে সম্পর্ক মেরামতের চেষ্টা করছে। এসব মতামত উঠে এসেছে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার একটি প্রতিবেদনে। কাতার ভিত্তিক এই সংবাদ সংস্থা এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে 2 ফেব্রুয়ারি। প্রতিবেদনে বলা হচ্ছে, ভারতের স্পষ্ট লক্ষ্য, তারা বাংলাদেশে এমন সরকার চায় যারা দিল্লির সঙ্গে সম্পর্ক পুনর্গঠনে আগ্রহী হবে এবং যারা অসাম্প্রদায়িক মনোভাবের রাজনীতিতে বিশ্বাসী। একই সঙ্গে ভারত যাদের নিরাপত্তা ঝুঁকি বলে মনে করে এমন রাজনৈতিক দল যেন ক্ষমতায় না আসে বলে প্রবলভাবে প্রত্যাশা করে দেশটি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, যে সরকারই আসুক ভারতের মতো বড় প্রতিবেশীকে উপেক্ষা করা সম্ভব নয়। প্রচারণায় ভারত বিরোধী স্লোগান জনপ্রিয় হতে পারে, কিন্তু সরকার গঠনের পর বাস্তবতার জায়গা থেকে দিল্লির সঙ্গে বাংলাদেশের কাজ করতে হবে। নিরাপত্তা থেকে বাণিজ্য, খাদ্য থেকে যোগাযোগ ব্যবস্থা, সবকিছুতেই দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে রয়েছে পারস্পরিক নির্ভরশীলতার সম্পর্ক। অন্যদিকে হাসিনার বিদায়ের পর পাকিস্তানের সাথে ঢাকার সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। পাকিস্তান চাইছে এই রাজনৈতিক পরিবর্তনকে কাজে লাগাতে। 2024 সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ অন্তর্বর্তী সরকারের প্রধান ড ইউনূসের সঙ্গে 2 বার দেখা করেন। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ঢাকায় এসে সম্পর্ক পুনরুজ্জীবনের বার্তাও দেন। 1971-এর পর প্রথমবার দুই দেশ আবার সরাসরি বাণিজ্য শুরু করেছে। 14 বছর পর সরাসরি ফ্লাইটও চালু হয়েছে। সামরিক ও প্রতিরক্ষা সংলাপও হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, পাকিস্তানের অর্থনৈতিক সক্ষমতা সীমিত, তাই তারা প্রতিরক্ষা ও সাংস্কৃতিক কূটনীতির মাধ্যমে বাংলাদেশে প্রভাব বাড়াতে চাইছে। লক্ষ্য একটাই, ভারতের পূর্ব সীমান্তে দিল্লির কৌশলগত চাপ বাড়ানো। সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে, এই রাজনীতিতে সবচেয়ে স্থিতিশীল খেলোয়াড় চীন। চীন 1971-এ পাকিস্তানকে সমর্থন করলেও 1975 থেকে ঢাকার সঙ্গে তাদের কূটনৈতিক সম্পর্ক ছিল স্থিতিশীল। হাসিনার সময় চীনের সঙ্গে অবকাঠামো ও অর্থনৈতিক চুক্তি ছিল। ইউনূসের সময় তা আরও জোরালো হয়েছে। অন্তর্বর্তী সরকার চীন থেকে প্রায় $2.1 বিলিয়ন বিনিয়োগ, ঋণ ও অনুদান নিশ্চিত করেছে। রোহিঙ্গা সংকট মোকাবিলায় কক্সবাজারের সহায়তার প্রতিশ্রুতিও দিয়েছে বেইজিং। এমনকি ড ইউনূস চীন সফরে যুদ্ধবিমান কেনার সম্ভাবনা নিয়েও আলোচনা করেছেন। চীন এখন নির্বাচনের দিকেও নজর রাখছে। জামায়াত ও বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছে চীন। বেইজিংয়ের লক্ষ্য, বাংলাদেশে স্থিতিশীল সরকার থাকুক, যেন চীনা বিনিয়োগ নিরাপদ থাকে। পাশাপাশি দক্ষিণ এশিয়ায় ভারতের প্রভাব বলয়ে নিজেদের কৌশলগত অবস্থান শক্ত রাখা ও বিনিয়োগের নিরাপত্তাও তাদের লক্ষ্য। সব মিলিয়ে 12 ফেব্রুয়ারির নির্বাচন বাংলাদেশের জন্য সরকার বদলের প্রশ্ন হলেও ভারত, চীন আর পাকিস্তানের জন্য এটি দক্ষিণ এশিয়ার নতুন সমীকরণ গঠনের ভোট। বিশ্লেষকদের মতে, বিএনপি বাংলাদেশ ফার্স্ট নীতিতে বিশ্বাসী হওয়ায় তারা ভারত ও পাকিস্তান উভয়কেই ভারসাম্যপূর্ণভাবে ব্যবহার করতে চাইবে। তবে জামায়াত জয়ী হলে পাকিস্তানের পাল্লা ভারী হওয়ার সম্ভাবনা বেশি বলে উল্লেখ করা হয়েছে আল জাজিরার প্রতিবেদনে। সব মিলিয়ে কোন মতবাদের জয় জয়কার 12 ফেব্রুয়ারি নির্বাচনে উঠে আসে তাই দেখতে এখন অপেক্ষা করছে দক্ষিণ এশিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশ। সাদিয়া ইয়াসমিন, প্রথম আলো।